দিয়ে দাও কোশ্চেন, যে আসলে আসলে, না আসলে কোনো। কোশ্চেন নাম্বার 86 হবে, ঠিক আছে। বলছে সার্টেন সাম এট কম্পাউন্ড ইন্টারেস্ট, আচ্ছা টাইপ 9 রয়েছে এটা, ঠিক আছে, টাইপ 9 তে আমরা চলে এসেছি। বলা হয়েছে কি সার্টেন সাম কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে কি হচ্ছে, অ্যামাউন্ট টু রুপিস 3025 ইন 2 ইয়ার অ্যান্ড 303227.5 ইন 3 ইয়ার। বলছে কোনো টাকা যেটা রয়েছে, যদি তুমি কোথাও কাউকে ধার দাও বা যাই দাও, তারপর যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে 2 বছরে ওই টাকাটা হয়ে যাবে কত, 3025 টাকা। আর 3 বছরের পর ওই টাকা হয়ে যাবে কত, 3327 টাকা 50 পয়সা। ঠিক আছে। ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি, দ্য সাম অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট পার এনাম আর রেসপেক্টিভলি। বলছে সাম মানে প্রিন্সিপাল কি রয়েছে আর রেট কি রয়েছে, বুঝতে পারলে? সরিয়ে দাও। 86। ঠিক আছে। দেখো, দেখো কোনো এক 86 নাম্বার, কোনো একটা প্রিন্সিপাল হবে, ঠিক আছে। এখান থেকে 3025, এই টাকা অ্যামাউন্ট হয়ে যাবে কত, বলছে 2 ইয়ার, হ্যাঁ কি না, 2 বছরে। ওকে। তারপরে এই টাকা বলছে এর উপরে 3 বছর, মানে আরো 1 বছর, 3 বছরে, মানে 3 বছর মানে কি, এখান থেকে দেখো 2 ইয়ার, আর এটা পুরো যদি এটা ঠিক করা যায় তো এইটা 3 ইয়ার হলো, হ্যাঁ কি, 3 ইয়ার, 3 ইয়ারে হয়ে যাবে কত, 327 নাকি কত রয়েছে, 3327.5, ঠিক আছে, 3327.5 এত হয়ে গেল। তুমি দুই হিসাবে দেখো, এক হিসাবে এটা ভাবো কি এই 2 বছরে এই টাকা হলো, আর এখান থেকে 1 বছরে এটা হলো, তাতে এই 3 বছর ডাইরেক্ট যদি বলো তাহলে এখান থেকে এটা 3 বছর হলো। মানে কোশ্চেন বলছে 2 বছরে এই টাকা, 3 বছরে এই টাকা, কিন্তু আমি হিসাব করে দেখলাম কি 1 বছরের জন্য তো বাড়লো, এই টাকার উপরে এই টাকা বেড়েছে নিশ্চয়। আর 1 বছরে কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট লাগে না, তুমি তো এটা জানো। খুব ইজিলি এটা রেট বের করে নেবে, এখানে আর ইকুয়াল টু কি হয়, তো এই দুটোর মধ্যে গ্যাপ, কত গ্যাপ হয়েছে সেটা দেখো, বলো কত গ্যাপ রয়েছে। হ্যালো, কত গ্যাপ রয়েছে দেখো। 325 বাদ দিয়ে দিলে, 25 বাদ দিয়ে দিলে 2 থাক, আর 300 থাকলে 302.5, তো 302, এটা হয়ে যাবে 302.5। ঠিক আছে। কত উপর, 30 to 5 উপর, 100% সাথে করে দাও, এটাই রেট, একই না। এবার কাটার নিয়ম রয়েছে, এটা পয়েন্টকে উড়িয়ে দাও আর নিচে 10 করে দাও, ঠিক আছে, 10। এবার দেখো, 1 দিয়ে 1 ক্যান্সেল, 10 দিয়ে 10, 10%, 10% রেট। একটা জিনিস আমার কাছে চলে এলো 10%, 10% হয়ে গেল রেট। এবার তোমাকে বলা হয়েছে প্রিন্সিপাল কত রয়েছে, প্রিন্সিপাল কত রয়েছে, ভালো কথা, প্রিন্সিপাল যদি 10% হয়, ঠিক আছে, 10%, আর যদি 10% হয় পারে না, তাহলে তুমি জানো 1/10 হয়, 10 থেকে 11 হয়ে যাবে প্রত্যেক বছর। তো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি বলো, তো 10 থেকে 11 হলো প্রথম বছর, 10 থেকে 11 হলো সেকেন্ড বছর, তাহলে মোট কথা এটা 100 ইউনিট হয়ে যাবে, অ্যামাউন্ট 121 ইউনিট হয়ে যাবে। বাট 2 বছরের অ্যামাউন্ট দেওয়া আছে কত?
3025, একই না? 2 বছরের অ্যামাউন্টও দেওয়া আছে 3025। এখান থেকে যদি কাটতে চাইলে কাটো, 11 দেখো, 11 × 22, 8×2 82, 11×7 = 75, 75। আবার 11 × 22, ঠিক আছে, 5×5 = 25, 25 কেটে গেল, তার মানে প্রিন্সিপাল যেটা হলো সেটা 100 × 25, মানে 2500 টাকা প্রিন্সিপাল। এবার আনসার যেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, প্রিন্সিপাল কত, 2500, রেট কত, 10%, এটা আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? দেখো 87 নাম্বারটা বলা হয়েছে, সাম অফ দা মানে ইনক্রিজ টু রুপিস 2110 in 100 in 2 years and 13310 in 3 years at a certain rate of the compound interest per annum. Find the interest rate. শুধু রেট বলা হয়, একই রকম কোশ্চেন রয়েছে, কোনো রকম চেঞ্জ নেই, ঠিক আছে। 2 বছরে আর 3 বছরে তোমার কাছে কি দেওয়া হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো রেট বলা হয়, সরিয়ে দাও। দেখো এটাই তো ছিল, এটা কোনো প্রিন্সিপাল হবে, ঠিক আছে। 2 বছরে একটা ভ্যালু এলো, আর 3 বছরে একটা ভ্যালু এলো। এটা 2 ইয়ার, আর এটা 3 ইয়ার, ঠিক আছে, 3 ইয়ার। 2 বছরে কত ভ্যালু এসেছে, তো বলা রয়েছে 12100, 12100, আর এটা রয়েছে 13310, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা 1 ইয়ার, কারণ 2 বছর এখানে, 1 বছর এখানে, 3 বছর। তো 1 বছর এর মধ্যে গ্যাপ কত, গ্যাপ কত দেখো, গ্যাপ কত হবে। 1 বছরে যে এসআই মানে সিআই বা এসআই একই ব্যাপার, 1 ইয়ারের যে ইন্টারেস্ট হবে সেটা কত হবে, তো বলবে কি 3310, 12100, মাইনাস করে দাও 0, 1, 3/2, আর 2, 1, 1210, ঠিক আছে, 1210। তাহলে তোমার কাছে যে রেট এসে দাঁড়াবে সেটা কি, শুধু রেট বলা আছে। 1210 টাকা বাড়লো কত, 12100, বা 100 উপর কত বাড়বে, এটাই পার্সেন্ট আর কি। দেখো একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, 1210 সাথে 1210 ক্যান্সেল, 10% আনসার। এটা 87 নম্বর, 87 নম্বর। চলো 88 নম্বর। এইটি এইট নম্বর কি বলা হয়েছে, a sum of money invested at a certain rate compound interest per annum amount to 96,800 in 2 year and 1,06,480 in 3 year. Find the rate of compound rate. ইজি রয়েছে, একই রকম। দেখো সোজাসুজি গ্যাপ চলে আসো, আর কি, বারবার তো বুঝে গেছো। 3 বছরে কত রয়েছে, 3 বছরে রয়েছে তোমার অ্যামাউন্ট কত, 1,06,480, 1,06,480, এটা অ্যামাউন্ট। 2 ইয়ার অ্যামাউন্ট কত হয়েছে, তো বলবে 2 ইয়ার অ্যামাউন্ট হয়েছে কত, 96,800, মাইনাস করে 0 থেকে 0, 8 থেকে 8, 14 থেকে 8, 6, আর এই 15 থেকে 9, ঠিক আছে, এটা 15 থেকে 9, 9 থেকে 9 শূন্য, তো আর ইকুয়াল টু কত হয়ে যাবে, 96,800। এটাই তো 1 বছরে, তাই না, 1 ইয়ারে অ্যাকচুয়ালি কি অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি এসআই একটু ডিফারেন্সটা। তো এটা বাই প্রিন্সিপাল কত, 96,800 ইন্টু 100, এটাই রেট। একটা জিরো একটা জিরো ক্যান্সেল, একবারে ক্যান্সেল, 10%।
89টা দেখ। বলছে সাম অফ মানি ইনভেস্টেড at a certain rate at the interest compound interest annually amount to the rupees 729 in 4 year and 331 in 7 year. Find the annual rate of interest. আচ্ছা, 4 বছরে 729 হয়ে যাচ্ছে আর 7 বছরে 1331 হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। তাহলে বলছে রেট বলো কত হবে। ঠিক আছে, ক্লিয়ার? সরিয়ে দাও। চার হয়েছে সেটা জেনে দাও। 4 বছরে কত হচ্ছে আর 7 বছরে কত হচ্ছে বলো। 4 আর 7 বছরে কত কত হচ্ছে? 4 বছরে 7 বছরে কোনো প্রিন্সিপাল রয়েছে, ঠিক আছে। এখান থেকে 4 বছরে কত হয়ে যাচ্ছে, তো অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 729। ঠিক। আর এই অ্যামাউন্টটা 7 বছরে 1331 টাকা, কত 7 বছর। তার মানে এটা নিশ্চয় রয়েছে, এটা এই অ্যামাউন্টটা এটা 3 বছরে বেড়েছে আর কি, হ্যাঁ কি না? তার মানে তুমি এটা বুঝলে মোট কি প্রিন্সিপাল হিসাবে যদি এটাকে ধরে নেওয়া হয় 729, অ্যামাউন্ট হিসাবে যদি এটা ধরে নেওয়া হয় 1331, তাহলে এটা গল্প রয়েছে কতদিনে বলবে, এটা গল্প রয়েছে 3 ইয়ার। তুমি জানো যতবার ইয়ার হয় ওখান থেকে যদি রেট বের করতে হয় তো খুব ইজিলি যতটা ইয়ার রয়েছে ওইটা বের করে দেবে, মানে এটা 3 বের করে দেবে আর তারপরে রেট বের করে নেবে, 1 বছরে বেরিয়ে যাবে। এটা কত কার রয়েছে, 9 9 81 81 9, আর এটা 11, 11 কিউব রয়েছে এটা। ঠিক আছে, এবার আর কি, তোমাদের ইজি রয়েছে। 2 বেরোলো, আর কত হয়ে যাবে, 2/9 ইন্টু 100, যা হবে সেটা 200/9%। আর না হলে 200/9 না থাকলে তো 1/9 এর, তোমরা জানো 1/9 এর কত হয়, 11/1/9%। তো 2/9 এর কত হবে, 2 দিয়ে গুণ 2 দিয়ে গুণ, এটা হয়ে যাবে 22/2/9%। 22/2/9%, বুঝলে? 22/9%, ক্লিয়ার? নেক্সট দেখো। বলে sum of money becomes 625 in a 3 year and 675 in 4 year। তার মানে 1 বছরে কত, হ্যালো, রেট জিজ্ঞেস করা হয়েছে কি রেট হবে, সরিয়ে দাও। 3 বছরে 625, 4 বছরে 675, সরিয়ে দাও। 4 বছরে কত হচ্ছে, 4 বছরে যেটা রয়েছে সেটা 675, 3 বছরে কত, 625। তার মানে 1 বছরে কি বেরোলো, শুধু 50। 50, এটা এসআই হলো 50 কার উপর হলো, আর ইকুয়াল কি 50 কার উপর, 625 উপর ইন্টু 100, এটা রেট। ঠিক আছে, 25 দিয়ে যদি কাটো তো 2 বারে, 25 বারে, 25 একবারে, 4 বারে, 8%। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা বলো, কেউ কারো কোনো অসুবিধা থাকলে বলবে, নাহলে 91-এ চলে যাও। ফ্যাক্ট নাম্বার 12, 91 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, বোঝার শুধু চেষ্টা করবে। বলছে if a certain amount invested in a compound interest double itself in 6 years। ঠিক আছে, যে কোনো অ্যামাউন্ট একটা ইনভেস্ট করলে সেটা 6 বছরে ডবল হয়ে যাবে। ঠিক আছে, ওকে, যার মানে এটা হলো কি যতটা প্রিন্সিপাল জমা করেছিল অতটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল 6 বছর।
অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট বেসিসে নেওয়া হয়েছে, ইন কেস দ্য ইন্টারেস্ট ক্যালকুলেটেড অন অ্যানুয়াল, মানে অ্যানুয়ালি নিয়েছে, কোনো ঝামেলা নেই, সিম্পল। দেন ইন হাউ মেনি ইয়ার উইল বি দিস অ্যামাউন্ট বিকাম 8 টাইম, বলছে এই প্রিন্সিপাল 8 গুণ কবে হয়ে যাবে, ইটসেলফ এট দ্য সেম ইন্টারেস্ট রেট, বলছে রেট সেমই রয়েছে, অ্যানুয়াল কম্পাউন্ড বেসিসই হবে, সেটা বলো কতদিন। গ্রুপ ডির কোশ্চেন রয়েছে, বাট কোশ্চেনে কোনো জান নেই, সরিয়ে দাও। সোজাসুজি কোশ্চেন এরকম রয়েছে, সেটা তোমাকে বলছি, যদি প্রিন্সিপাল কিছু থাকে না, তো এটা অ্যামাউন্ট যেটা রয়েছে, এটা অ্যামাউন্ট যদি রয়েছে, তো বলছে কি, এটা যদি এক্স হয় না, তো এটা 2x হয়ে যাচ্ছে কতদিন, সেটা বলে দেবো 6 ইয়ার। বলছে এটা এক্স, 8x কবে হয়ে যাবে, 8 গুণ কবে হয়ে যাবে, এটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, আর কিছু কোয়েশ্চেন এটাই রয়েছে, বুঝতে পারলে কিনা। এই প্রিন্সিপালটা অ্যামাউন্ট 8 গুণ কবে হয়ে যাবে, সোজাসুজি এটা জানো কি, যতই গুণ লেখা রয়েছে, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে তুমি যদি ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এখানে এক্স কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে। কারণ তুমি জানো অ্যামাউন্ট ইকুয়াল টু কি হয়, অ্যামাউন্ট ইকুয়াল টু একটা জিনিস হয়, সেটা হয় কি পি প্লাস সি, তাই কি না। পি যদি একশো রয়েছে, তো এক্স রয়েছে সিআই, তাই কি না। এবার এখানে যদি 8x রয়েছে, এটা যদি 8x রয়েছে, এটা তো এক্সই থাকবে, তার মানে এটা 7x রয়েছে, মানে এখানে 7x রয়েছে সিআই, এটা বোঝো, এটা মেইন জিনিস, কনসেপ্ট রয়েছে বোঝার, বুঝলে কিনা। কিন্তু তোমাদেরকে এটা সলভ করার কোনো আইডিয়া আমি বলছি না, জাস্ট তোমাদেরকে বোঝার এটা কনসেপ্ট, মানে মাথায় রাখতে হবে, এটাই অ্যাকচুয়ালি হবে, তাহলেই ঘটনাটা ঘটবে, আদারওয়াইজ ঘটবে না। সলভ করার টেকনিক এটা নয়, সলভ করার টেকনিক অন্য কিছু, সেটা কি টেকনিক রয়েছে সেটা তোমাদেরকে বলছি। আমি এটা বলতে চাইছি কি, প্রিন্সিপাল সাপোজ ধরে রাখো কি 1 ইউনিট, ঠিক আছে, তো অ্যামাউন্ট হয়ে গেল কত, বলবে 2 ইউনিট, ঠিক আছে, কত দিনে, বলবে 6 ইয়ার, ভালো কথা, 1 ইউনিট, 2 ইউনিট, ঠিক আছে। আচ্ছা, যদি 2 ইউনিট এটা হয়, আমি যদি বলি 4 ইউনিট কবে হবে, তো তুমি বলবে 12 বছর, আরো একটা 6 বছর লাগবে। আমি বলবো 8 ইউনিট কবে হবে, তো বলবে আরো একটা 6 বছর লাগবে। আনসার তো বেরিয়ে গেল, 6 বছর, 6 বছর, 6 × 8, আনসার কত হলো, আনসার কত হবে, কি 18 বছর লাগবে, নাকি না, আনসার হয়ে গেল। কিন্তু যদি এখানে 500 গুণ, 1000 গুণ, 2000 গুণ দেবে, তখন কি করবে, তখন সলভ করার চান্স হয়ে যাবে। তাই জন্য এটা আইডিয়া আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, কি এটা কিছুই নয়, 2 এর পাওয়ার যদি বলো তো 0 রয়েছে, এটা কিছু নয়, 2 এর পাওয়ার কত রয়েছে, তো বলবে 1 রয়েছে। এটা কিছুই নয়, 2 এর পাওয়ার তো 2 রয়েছে, এটা কিছুই নয়, 2 এর পাওয়ার 3 রয়েছে, হ্যাঁ কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ইয়েস অর নট। হ্যালো, 2 এর পাওয়ার 1 যখন রয়েছে, কোনো সময় লাগেনি, পাওয়ার একটা বাড়তে 6 বছর লাগলো, পাওয়ার দুটো বাড়তে আবার 6 বছর লাগলো, পাওয়ার 3 হতে আবার 6 বছর, মানে একটা পাওয়ার বাড়তেই 6 বছর লাগছে, মানে 2 এর পাওয়ার শূন্য যখন ছিল, তখন 0 ইয়ার লেগেছে, 2 এর পাওয়ার যখনই 1 হলো, তখন 6 বছর লাগলো, ঠিক আছে, 2 এর পাওয়ার যখনই 2 হলো, তখন কি, কত, আবার 6 বছর লাগলো, ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা ব্যাপারটা। হ্যালো, 2 এর পাওয়ার যখন, মানে 6 মানে কি, 6 + 6 আর কি, 6 + 6 আর এটা 6, 2 এর পাওয়ার 3 মানে 6 + 6 + 6, মানে তুমি বলতে এটা চাইছো কি পাওয়ারের রেসপেক্টিভে বাড়বে, যদি এখানে পাওয়ার 3 রয়েছে, গুণ করলে যদি কেউ বলতো 16 গুণ কবে হবে, তার মানে পাওয়ার 4। হ্যালো, দেখো, 2 টু দি পাওয়ার 4 যদি হলে, তাহলে আমি বলতাম 4 × 6, 24 বছর লাগবে। যদি বলতো কি, বলো 32 গুণ কবে হয়ে যাবে, মানে 2 টু দি পাওয়ার 5, তো বলতাম কি 6 × 5, মানে মোট কথা আমি বলছি পাওয়ার সাথে শুধু গুণ হয়ে যাচ্ছে, একসাথে একবার 6 গুণ, সাথে দুবার 6 গুণ, তো এটা লিখতে পারতে না, 6 ইয়ার গুণ 2, 3 পাওয়ার মানে 6 × 3, 6 ইয়ার
গুণ 3, তাহলে এইভাবে 18 বছর হয়ে যেত। বুঝলে? তো এত কিছু এটা লিখতে যাবে না, সোজা এরকম করে সেট আপ করে নেবে। বুঝলে? সলভ তো করে দিলাম ইজি, কিন্তু যেইভাবে যতটা পাওয়ার লেখা, কত টাইমস লেখা রয়েছে, সেটা একটা বেস ধরে তুমি করে। বুঝলে? চলো নেক্সট দেখো। বলছে সাম অফ মানি ইনভেস্টেড এট সার্টেন সাম কম্পাউন্ড ইন্টারেস্ট ট্রিপল ইটসেলফ ইন 10 ইয়ার। বলছে 3 গুণ হয়ে যাচ্ছে কবে? 10 বছর। ইন হাউ মেনি টাইম ইট উইল বি অ্যামাউন্ট বিকাম 9 টাইম ইটসেলফ। বলছে 9 গুণ কবে হবে? 3 গুণ 10 বছর লাগছে, 9 গুণ হলে কত সময় লাগবে? সরিয়ে দাও, সরিয়ে দাও। দেখো কোনো প্রিন্সিপাল রয়েছে, অ্যামাউন্ট 1 থেকে 3 হতে কত লাগছে? 10 বছর লাগছে। বলছে 9 গুণ হতো কত লাগবে? তো 3, 1 থেকে 3 হলো, ঠিক আছে, 1 থেকে 3 হলো। বুঝলে? তো কত লাগলো? 10 বছর। ওকে। সেকেন্ড যে কেস হবে সেটা কি হবে? মানেটা এটা হলো কি, এটা 3-এর 0, 3-এর 1, তারপরে 3-এর স্কোয়ার মানে 9 গুণ হয়ে যাবে। বুঝেছ? আবার 3 গুণ, আবার 10 বছর লাগবে। তো তুমি বলতে পারো কি আনসার 10, 10, 20। আনসার কত হবে? 10 + 10 = 20 ইয়ার। আর তুমি সোজা ওইভাবে করবে না, তুমি দেখবে একটা পাওয়ার কত হলো, 3-এর উপর পাওয়ার 1 হতে কত লাগলো, বলে 10 ইয়ার। 3 ওভার পাওয়ার 2 মানেই তো নাই, এটা হতে কত লাগবে? 10 গুণ, মানে 20 ইয়ার। মানে তোমাকে দেখতে হবে কত গুণ হচ্ছে, এইটার ভ্যালুকে বেস মানতে হবে। এখানে ডবল হয়েছিল 2, এটাইকে পাওয়ার বেস ধরে নিয়েছিলাম। এখানে 3 হয়েছে, এটাইকে বেস ধরে নিই। বুঝতে পারলে? চলো নেক্সট দেখো। 92 × 93। বলছে at the rate of any compound interest, যে কোনো কম্পাউন্ডের রেট অফ এনি কম্পাউন্ড ইন্টারেস্ট, এটি ডাবল ইটসেলফ ইন 3 ইয়ার। ডাবল হয়ে যাচ্ছে 3 বছরে। আচ্ছা হাউ মেনি টাইম ইট উইল বি দ্য 128 টাইম। আমি বলছিলাম না এরকম আসবে কোশ্চেন। ডবল হচ্ছে 3 বছরে, 128 গুণ কবে হবে? সরিয়ে দাও। দেখো প্রিন্সিপাল রয়েছে এক, 1 থেকে অ্যামাউন্ট হয়ে গেল 2, কত? 3 ইয়ার লাগবে। ঠিক আছে। ওকে, তার মানে এটা 2-এর 0, এটা 2-এর 1। বলছে অ্যামাউন্ট 128, কবে হবে? 128 কার ভ্যালু রয়েছে সেটা দেখো। 2-এর কত পাওয়ার 128? তো 2-এর কত পাওয়ার 128 ঠিক করে যদি দেখো, তো 2-এর 32 মানে হয়, 32 মানে হয় কত? তো 2-এর পাওয়ার 5। 64 মানে কত হবে? 2-এর পাওয়ার 6। আর 128 মানে কি হয়ে যাবে? 2-এর পাওয়ার 7। তার মানে এটা বোঝা গেল, এটা 2-এর পাওয়ার রয়েছে 7। এটাই জিজ্ঞেস করছি। 1 পাওয়ার হতে কত লাগলো? 3। 2-এর 1 পাওয়ার হতে 3 ইয়ার লাগবে। তো 7 পাওয়ার হতে কত লাগবে? 3 গুণ 7। 2-এর 7 পাওয়ার হতে কত লাগবে? 21 বছর। আনসার। বুঝলে কিনা? 94 টা। বলছে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড অ্যামাউন্ট ডাবল ইন 3 ইয়ার্স। ডাবল হয়ে যাচ্ছে 3 গুণ, মানে ডাবল হয়ে যাচ্ছে 3 বছরে। হাউ মেনি ইয়ার বিল ইট বি? 256 টাইম। 256 টাইম কবে? সরি, দেখো ডাবল হয়ে যাচ্ছে 3 বছর, 1 থেকে অ্যামাউন্ট 2 হয়ে যাচ্ছে কত? 3 ইয়ার। তার মানে 2-এর 0 থেকে 2-এর 1 হচ্ছে কত? আচ্ছা, বলছে অ্যামাউন্ট কত? 256। তুমি এখনই দেখলে 2-এর কত পাবে? 7 পাওয়ার মানে 128। তাহলে 8 পাওয়ার মানে কত? 256। 2-এর 8 জিজ্ঞেস করছে, তুমি ইজিলি বলতে পারবে 1 পাওয়ার মানে 3।
8 পাওয়ার মানে কত? 8 গুণ 3, 24 বছর লাগবে, তাই? ঠিক আছে, 95। কত সোজা রয়েছে বুঝতে পারছো? আস্তে আস্তে তুমি এটাও ছেড়ে দেবে, সোজা দেখবে কত পাওয়ার হচ্ছে। আর যত দিয়ে রয়েছে পাওয়ার, দেখো এ সাম অফ মানি ডাবল ইন 8 ইয়ার, ডাবল হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, 1 থেকে 2 হয়ে যাচ্ছে 8 বছর। হাউ মেনি ইয়ার উইল বিকাম 4 টাইমস? 4 গুণ কবে হয়ে যাবে বলো? মুখে মুখে বলতে পারো, সরিয়ে দাও। P1 থেকে অ্যামাউন্ট দু, 8 বছর লাগছে। বলছে 4 গুণ কবে, 4 গুণ মানে কি? এটা 12 জিরো, এটা 1। 4 গুণ মানে 4, এটা, এটার মানে 2। তার মানে 1 হতে 8 বছর লাগে, 2 হতে কত লাগে? 16। 8 গুণ 2, 16 বছর। 96। দেখো, 96 নম্বর। বলছে সাম অফ মানি ট্রিপল ইটসেলফ ইন 4 ইয়ার। বলছে 2187 টাইম কবে হবে? ঠিক আছে, 2187 টাইম কবে হবে? সরিয়ে দাও। ট্রিপল হয়ে যাচ্ছে প্রিন্সিপাল 1 থেকে অ্যামাউন্ট 3, 4, 4 বছর লাগছে। ঠিক আছে, 4 বছর, বুঝলে? তো বলছে 2187 অ্যামাউন্ট যেটা আছে, 2187, 2187 কি করে ফ্যাক্টরাইজেশন করে? 2187 3 দিয়ে ফ্যাক্টর, 3 দিয়ে দেখো কতবার। দেখো 3 7, 2, 2 5 8 9, 729, 2, 3 2 6 4, 41, 3 8 81, 3 27, 3 9, 3 3, 1 2 3 4 5 6 7, 3-এর উপর পাওয়ার 7। তার মানে এটা 3-এর পাওয়ার 0, এটা 3-এর পাওয়ার 1। 1 হতে কত? 4 বছর। 7 হতে কত? 7 গুণ 4, 28 বছর লাগবে। ঠিক আছে, 28 বছর সময় লাগবে। 97 না? বলছে যদি the sum of money compound interest become 4 টাইম in 3 ইয়ার, 4 গুণ হয়ে যাচ্ছে 3 বছরে। বলছে then the same interest rate it will be become 64 টাইম in how many? তো 64 গুণ কবে হয়ে যাবে? 1 থেকে 4 হচ্ছে 3 বছরে, 64 কবে হবে? সরিয়ে দাও। প্রিন্সিপাল 1 থেকে অ্যামাউন্ট 4 হয়ে যাচ্ছে কত? 3 ইয়ার। বলছে 64 গুণ কবে হবে? অ্যামাউন্ট 64 কবে? 64 মানে 4 × 16, 16 × 64 মানে 4-এর, এটা 4-এর 0, এটা 4-এর 1। 1 হতে 3 বছর, 3 হতে কত? 3 গুণে 3, 9 ইয়ার। আর কি, বুঝতে পারলে? চলো, টাইম আছে 99, 98। দেখো, এর 8 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে। 98 নম্বর, টাইপ নাম্বার 13, 13। বলা হচ্ছে কি আরিয়া বড় ₹800 at 10% rate interest. He repaid 400 at the end of the first year. বলছে 800 টাকা 10% হিসাবে ধার নিয়েছে আরিয়া। বলছে বছরের শেষে ও 400 টাকা রিপে করে দিচ্ছে। Thus the paying how much rupee at the end of the second year? বলছে সেকেন্ড বছরে ও কত টাকা পে করলে যেটা লোন will be repaid, লোন পুরো পে হয়ে যাবে। তো দেখো কিছু না,
800 টাকা সরিয়ে দাও, 98। 800 টাকা তুমি ধার নিয়েছিলে, 10% হিসাবে 1 বছরে তোমার কর্জা কত হয়ে যাবে? 10% হিসাবে 1 বছরে কর্জা, কারণ প্রথম বছর তো সিম্পল ইন্টারেস্ট হিসাবে চলবে, এই যে 80 টাকা হলো, হ্যাঁ কি না? 80 টাকা। ক্লিয়ার? ওকে। 80 টাকা, তার মানে তুমি টোটাল অ্যামাউন্ট বছরের শেষে যেটা অ্যামাউন্ট যে প্রিন্সিপাল ছিল, সেই প্রিন্সিপাল যেটা রয়েছে সেই অ্যামাউন্ট কত হয়ে গেছে? 800 টাকা থেকে 880 টাকা। এটা 1 বছরে ঘটানো রয়েছে। আর তখন তুমি এখানে 400 টাকা পে করে দিলে, থাকলো কত? 480। এবার 480 টাকার উপরে কি হবে? এসআই লাগবে। 480 টাকার উপর 10 কম্পাউন্ড ইন্টারেস্ট না, মানে এখান থেকে তো এটা পুরো কম্পাউন্ড হয়ে গেছে, কারণ 480 থাকলো, 10% হিসাবে এর উপর লাগবে কত? 48 টাকা লাগবে। 48 টাকা আর প্লাস 480 টাকা তো থাকবে। টোটাল যে পে করতে হবে সেটা কত? টোটাল পে করতে হবে কত? 480 প্লাস 48, মানে 8, 8 4 12, 2 হাতে 528, 528 টাকা পে করতে হবে। বুঝলে? অপশন নাম্বার 3 আছে, 99 নম্বর। হ্যাঁ, বড় সড়ো কোশ্চেন আছে, ঠিক আছে। আহ, বলছে লোন 34,370 is paid back in 3 annual installment। বলছে 34,370 টাকা অ্যানুয়াল ইনস্টলমেন্ট হিসাবে পে করা হচ্ছে। সেকেন্ড ইনস্টলমেন্ট টুয়াইস অফ দ্য ফার্স্ট। বলছে সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা রয়েছে সে 2 গুণ ছিল ফার্স্ট ইনস্টলমেন্ট তুলনায়। থার্ড থার্ড ইজ দ্য 3/4 অফ সেকেন্ড, আর থার্ড যেটা ছিল সেটা 3/4 অফ দ্য সেকেন্ড ইনস্টলমেন্ট। বলছে রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট উইথ 10% পার এনাম ইচ অন ইচ ইনস্টলমেন্ট। বলছে প্রত্যেক ইনস্টলমেন্ট ক্ষেত্রে 10% পার এনাম হিসাবে রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, ফাইন্ড দা অল থ্রি ইনস্টলমেন্ট। বলছে ওই তিনটে ইনস্টলমেন্ট বলো কত ছিল। ঠিক আছে, চলো সরিয়ে দাও। দেখো, এটা একটা কোশ্চেন, এরকম কোশ্চেন আমি তোমাদেরকে খাতায় করিয়েছি। এই দেখো, রেট যা থাকবে না, আগে রেট পিক করে নেবে কত? 10%। মানে কি? 1/2। ঠিক আছে, মানে যদি কোনো টাকা দাও তাহলে 10 থেকে ওটা কি হয়ে যাবে? বলবে 11 হয়ে যাবে, আর কি? বছরের শেষে 11 হয়ে যাবে। তার মানে তুমি যদি কোনো টাকা পে করছো, যা কিছু 10 টাকা পে করলে সেটা অ্যাকচুয়ালি ওটা পে হয়ে যাবে বছরের শেষে কত? 11। ঠিক আছে, 10 টাকা করলে 11, 10 টাকা করলে 11, তিনটে ইনস্টলমেন্ট রয়েছে সেই হিসাবে। কিন্তু ব্যাপারটা রয়েছে, যখন তুমি ইন্টারেস্ট পে করছো, তুমি তো জানো 1 বছরের জন্য 1 পাওয়ার দিয়ে প্রিন্সিপাল হয়, 2 বছরের জন্য এটা কি হয়ে যায়, 3 বছরের জন্য কি হয়? কিউব হয়ে যায়, স্কোয়ার। এটা মানে এ, এটা এ স্কোয়ার, এটা এ কিউব, এরকম। ঠিক আছে, এ কিউব যখন হবে তাহলে ওই ওই দিকেরটাও তাই হবে। এটা হয়ে যাবে কত? 11 স্কোয়ার মানে কত? 121। ঠিক আছে, সেকেন্ড বছরের জন্য এটা কত হয়ে যাবে? 11 কিউব। 11 কিউব মানে কি? 1331। ঠিক আছে, 1331, এটা হয়ে গেল। কিন্তু এবার আমাদের যে দরকার রয়েছে সেটা সব কটাকে কি করতে হবে? এটা কি রয়েছে? অ্যামাউন্ট না, এটাকে ইনস্টলমেন্ট ধরে নাও, ইনস্টলমেন্ট। ঠিক আছে, কারণ কি তুমি তো এটাই পে করছো, তুমি পে করছো, এটা প্রিন্সিপাল মানে কি? এটা পে করছো just। ঠিক আছে, তুমি এটা পে করছো কিন্তু অ্যাকচুয়ালি পে হয়ে যাচ্ছে এটা, অ্যাকচুয়ালি পে হয়ে যাচ্ছে এটা। কারণ কি? যেহেতু তুমি যে টাকা দিচ্ছ জমা, তার উপরে তোমার ইন্টারেস্ট ওইখানে ম্যানেজ। ঠিক আছে, এবার ব্যাপারটা রয়েছে কি সেটা শোনো। তোমাকে বলা হয়েছে যেটা তুমি ইনস্টলমেন্ট এখানে দিলে, এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট 1 যদি দিলে, তো সেকেন্ড ইনস্টলমেন্ট তুমি 2 দিয়েছো, বলা রয়েছে। একই না? ক্লিয়ার কিনা বলো?
তারপরে কি বলো, আমি থার্ড ইনস্টলমেন্ট যেটা রয়েছে সেটা 3/2 দিয়েছো। ফার্স্ট ইনস্টলমেন্ট কত হয়েছে? 1। 1 এর 3/2, 3/2। এটা টোটাল পে করেছো, মোট কথা এটা। ঠিক আছে, তাহলে তুমি হিসাব করে যদি দেখো, তাহলে তুমি কি করেছো অ্যাকচুয়ালি, হিসাব করে যদি দেখো, হ্যালো, হিসাব করে যদি দেখো, তো তুমি ইনস্টলমেন্ট কি পে করেছো? দেখো এটা 11, কিন্তু এটাকে আমরা গুণ করেছি, এটা মাথায় রাখতে, কিন্তু এটা 11 ছিল কিন্তু আমরা গুণ করেছি। আর ইকুয়াল করতে হবে এদিকে, এটা মাথায় রাখবে। এটা এইভাবে ভেবে নিও না, এটা 11 ছিল কিন্তু গুণ করতে হয়েছে। কারণ কি, গুণ করে আমাকে ইকুয়াল করতে হবে, ঠিক আছে, ইকুয়াল করতে হবে। সরি, উল্টো বলে দিলাম। 121, 1, 3, 3, 1। এটা যখন এটা রয়েছে তখন এর ইকুয়াল এটাও করতে হবে, এটাও করতে হবে, এটাও করতে হবে। তখন ইকুয়াল যদি করি তাহলে কি ইনস্টলমেন্ট তো ইকুয়াল থাকবে। সে এটা আলাদা পরে বলা হয়েছে কি এত এত করে ইনস্টলমেন্ট, কিন্তু এটা তো ইকুয়াল হবে, ইনস্টলমেন্ট হয়েছে না। তারপরে এই ইকুয়ালের এইগুলো পার্ট হবে, কি ফার্স্ট ইনস্টলমেন্ট 1 ধরলে তার 2, তারপরে 3/2 হবে। এটা তো আলাদা ব্যাপার। কিন্তু এটাকে গুণ করতে, এটা সমান সমান করলে এটাকে কি 11 দিয়ে গুণ করবে, এটা এটাকে সমান সমান এটা করতে গেলে, হ্যাঁ বলো। বলছি রিজয়েন করিয়ে দিন না। কত সময় আছে? স্যার 1 মিনিটের কম টাইম, যে কোনো সময় কেটে যাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো আবার দিই।